আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকো টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, দিন শেখার, দিন জানার, কোরআন হাদিসে আলোচনা শেখার এবং সঠিকভাবে জ্ঞান অর্জন করার। আমরা এখান থেকে কোরআন হাদিসে আলোচনা শুনবো, দিনই জ্ঞান অর্জন করব, সঠিকভাবে আমল করা যায় কীভাবে শিখবো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নূরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে 0203515073 দিচ্ছি তো নাম্বার, আপনার টিভি স্ক্রিনে স্টুডিও নাম্বার দেখতে পারবেন। অর্থাৎ যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com এই অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, শাখা প্রশাখা নিয়ে, এবং পাশাপাশি আমরা স্বল্প পরিসরে ধারাবাহিকভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে, তার জীবন আদর্শ নিয়ে আলোচনা করি, যাতে আমরা রসুল ইসলামের জীবনী থেকে শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে করতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের সমাজে মেহমানকে অনুরোধ করব উনি আমাদের ধারাবাহিকতা রক্ষা করে রসুল ইসলামের জীবনী থেকে আমাদের আলোচনা শোনাবেন। পাশাপাশি আমাদের নিয়মিত আলোচনা তো আছেই। সো আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের প্রশ্নে যাবো, যার আগে মোহতারামের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমার স্টুডিও এসে আমাদের কোরআন হাদিস আলোচনা শেখান। প্লাস আমরা প্রতি অনুষ্ঠানে কিছু না কিছু আমরা তাসবিহ তাহলে শিখছি, দোয়া দুরূদ শিখতেছি এবং মাসলা মাসাল তো আসেই। তো শুরুতেই মোহতারাম আমরা অনুরোধ করবো, আমাদের ধারাবাহিক আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ, এরপরে আপনার চলে যাবো। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما وألحقني بالصالحين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি এবং আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি এবং আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ধারাবাহিক আলোচনা করছি। গেল সপ্তাহের আলোচনার মধ্যে ছিল যে কুরাইশরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের পরে তার আশ্চর্যান্বিত হয়ে যায়, তখন তারা এই কোনো পথ না পেয়ে তারা মদিনা মুনাওয়ারায় পৌঁছায় এবং সেখানে তারা ইহুদি ওলামাদের কাছে জানতে চায়। তখন ওই ওলামারা তাদেরকে বলে যে তোমরা মক্কায় ফিরে যাও এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে 3টা প্রশ্ন করো। তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল যে ওই সমস্ত যুবক যারা তাদের ইমানকে সেভ করার জন্য জালিম শাসকের হাত থেকে বাঁচার জন্য তারা গর্তে তারা আশ্রয় নিয়েছিল, তারা কারা এবং কোন যুগের তারা ছিল, এটি ছিল একটি প্রশ্ন। তো এই বিষয়টি ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিয়েছিলেন সূরা কাহফের মাধ্যমে। সূরা কাহফ কোরআনে কারীমের অন্যতম একটি সূরা এবং এই সূরার ফজিলত সম্পর্কে বলা হচ্ছে, কেউ যদি প্রতি শুক্রবারে অথবা শুক্রবারের রাত্রে এই সূরা তিলাওয়াত করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ওই তিলাওয়াতকারী ব্যক্তির তার মাথা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর একটা নূরের জ্যোতি কাজ করবে।
এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন। অন্য হাদিসে আসছে, কেউ যদি এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত তেলাওয়াত করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সব ফিতনা থেকে হেফাজত করবেন। এমনকি তার জীবদ্দশায় যদি দাজ্জাল বেরিয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। এই জন্য এই সূরা আমরা মুখস্থ করা দরকার, অথবা এই সূরা দেখে দেখে আমরা তেলাওয়াত করা দরকার। আর কমপক্ষে সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত আমরা মুখস্থ করার চেষ্টা করব, প্রতিদিন তেলাওয়াত করার চেষ্টা করব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, এই সূরার মধ্যে কী ঘটনা আছে আমরা তার ধারাবাহিক আলোচনা করব, যাতে আমাদের দর্শক ভিউয়ার ভাই বোনেরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন এবং আমাদের ঈমানকে আরও শক্তিশালী করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কাহফের 9 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময় করছিল? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ধারণা করছেন যে এটি আমার কুদরতের একটা অন্যতম নিদর্শন ছিল? বিষয়টি হচ্ছে যে সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম যিনি ছিলেন, তিনি ছিলেন ইনজিল তার উপর অবতীর্ণ হয়েছিল। এর আগের শরীয়ত ছিল মুসা আলাইহিস সালামের শরীয়ত এবং তার উপর তাওরাত অবতীর্ণ হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে মিশর থেকে নিয়ে আসেন এবং সিনাই উপত্যকায় 40 বছর পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। এরপরে তারা ইউশা ইবনে নুন আলাইহিস সালামের নেতৃত্বে তারা জিহাদ করে তাদের ভূমি, অর্থাৎ আজকের যে ফিলিস্তিন, সেটি তারা স্বাধীন করে। এই স্বাধীন করার পরে তারা আবার ফিতনা ফাসাদ এবং তারা অপকর্মে লিপ্ত হয়। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, ভিন্ন ধর্ম, ভিন্ন বর্ণ, ভিন্ন মতবাদের মানুষ পৃথিবীতে থাকার অধিকার আছে, কিন্তু জালিমের থাকার অধিকার নেই। তারা যখন জুলুম আবার শুরু করে এবং তারা যখন জুলুমের মধ্যে ডুবিয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপর আযাব প্রণয়ন করেন। আযাব বলতে আল্লাহ সুবহানাহু তাআলা জালিম বাদশাহ তাদের উপর মুসল্লত করে দেন। একবার জালুত আর একবার বুখতেনসর, এইভাবে বিভিন্ন জালিম বাদশাহরা তাদেরকে খুব ভালোভাবে শায়েস্তা করে এবং পিঠায়। এটা দেখে তারা তখন তাদের সময়ের যিনি নবী ছিলেন শামুঈল আলাইহিস সালাম, শামুঈল আলাইহিস সালামকে তারা বলে, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য একজন মাসায়া নিয়ে আসার জন্য আপনার রবকে বলেন। মাসায়া বলতে যিনি ত্রাণকর্তা হিসেবে আসবেন, যিনি তাদের সমস্যার সমাধান দিবেন। তখন তাদের এই আবদারের হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলা সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালামকে প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিতে পারেনি। মেনে নেই এই কারণে, তাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষের কারণে। যদিও ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন, তারা তখন বলল, না, ঈসা যে কিতাব নিয়ে আসছেন তিনি তো আমাদের কিতাব অর্থাৎ তাওরাতের অনেক বিধানকে পরিবর্তন করে ফেলেছেন, সুতরাং আমরা তাকে মানতে পারিনি। নাম্বার 2 হচ্ছে, তিনি যেহেতু আল্লাহর কুদরতে বিনা পাপে সৃষ্টি হয়েছেন, তারা তার উপর অপবাদ সৃষ্টি করলো। এইগুলো করার পরে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্যত হলো। তখন আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা উঠিয়ে নিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সেভ করলেন। আর তাদের জন্য শাস্তি হিসাবে একটা জিনিস দেখবেন, আপনি যদি কাউকে কোনো আসল জিনিস দান করেন আর সে যদি সে আসল জিনিস গ্রহণ না করে, তখন তাকে মানুষ ওই 2 নম্বর বা আপনার ওই বেজাল খাদ্য তাকে দেয়। যে সুখাদ্য খাবে না তার জন্য কুখাদ্য থাকে। যেহেতু ঈসা আলাইহিস সালাম তাদের মাসিহ হিসেবে আসছিলেন, কিন্তু তারা আল্লাহর এই ঘোষণাকে মানতে পারেনি, যে কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেন এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের আগে একটা দুকাবাজ, দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে দুকাবাজ, ফটকাবাজ অথবা ধান্দাবাজ, আল্লাহ দাজ্জালকে প্রেরণ করবেন, যে দাজ্জালের অপেক্ষা এবং তারা আছে। তারা বলতেছে আমাদের মাসায়া আসবে, এরপরে আমরা গোটা পৃথিবীকে রুল করব। আসল বিষয় হচ্ছে তাদের মাসায়া কিন্তু আগেই চলে আসছিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা সেটা চিনতে ভুল করেছে এবং তারা আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করতে ভুল করেছে। এই জন্য আল্লাহর গজব হিসাবে কিয়ামতের আগে তাদের জন্য আল্লাহ দাজ্জালকে প্রেরণ করবেন। এই দাজ্জালের ফিতনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ফিতনা। সুতরাং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলেছেন যে একমাত্র মাধ্যম হচ্ছে যে নামাজের শেষ অর্থাৎ সালাম ফেরানোর আগে
আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে এবং সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। এটি আল্লাহ রসুলের দেওয়া প্রেসক্রিপশন। তো তাদের এই ঘটনার মূল ভিত্তি হচ্ছে এভাবে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা যখন উঠিয়ে নিলেন, তখন ঈসা আলাইহিস ইসলামের আসল অনুসারী যারা ছিলেন তাদেরকে হাওয়ারিয়িন বলা হতো। যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে সাহাবী বলা হতো, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে হাওয়ারিয়িন বলা হতো। তখন হাওয়ারিনদের উপর বিশাল আপনার এই প্রবলেম শুরু হয়, কারণ তখনকার সময়ের শাসকরা ছিল জালিম এবং তারা ধর্ম মানত না। আর ওই জালিমদের পিছনে কিন্তু কাজ করত এই জায়নিস্টরা। ওরা কিন্তু ওই জালিমদেরকে বিভিন্ন ধরনের আপনার এই উদ্যোগ দিত বা তাদেরকে তারা স্পিরিট দিত, যাতে ঈসা আলাইহিস ইসলামের অনুসারীদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এভাবে যখন শুরু হয় তখন ছিল রোমান সাম্রাজ্য, রোম সম্রাট, এবং রোম সম্রাটের নাম ছিল হাদিরিয়ানুস, এবং তাদের রাজধানী বা ক্যাপিটাল সিটি ছিল আজকের ইস্তাম্বুল, যেটাকে হাদিসের ভাষায় কস্তন্তনিয়া বলা হয়েছে। এবং তারা তার বিশাল এই সাম্রাজ্যের অধীনে আরেকটি নগরী ছিল, সেই নগরীর নাম ছিল ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়ার তখনকার মেয়রের নাম ছিল ডাকিয়ানুস অথবা ডিক্লিয়ানুস। ইংরেজিতে ডিক্লিয়ানুস বলা হয়, তাফসিরের ভাষায় দাকিয়ানুস বলা হয়। তো দাকিয়ানুস ছিল একটা জালিম এবং সে ছিল হাদিরিয়ানুসের অধীনে। ফিলাডেলফিয়া সে কী করতো? পরিচালনা করত। তখন এখানে ঈসা আলাইহিস সালাম বা ইমানদার যারা ছিল তাদের উপর নির্যাতন স্টিম রুলার সে চালাতো। সেহেতু সেখানে সমস্ত ইমানদাররা অথবা যারা আল্লাহকে বিশ্বাস করত, আখিরাতকে বিশ্বাস করত, তার আত্মগোপনে থাকতো এবং সেখানে ধর্ম পরিচালনার অথবা দ্বীনের কাজ করার কোনো লোকই ছিল না। এমন সময় আদুনিয়া নামক একজন ব্যক্তি তিনি ইচ্ছা পোষণ করলেন যে তিনি ফিলাডেলফিয়ায় প্রবেশ করবেন এবং সেখানে তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করবেন। তো এই আদুনিয়া নামক ব্যক্তি তিনি ফিলাডেলফিয়া যখন প্রবেশের জন্য যাচ্ছেন, তখন দেখলেন যে ফিলাডেলফিয়ার প্রবেশ পথে একটা বিশাল গেট আছে, আর গেটের উপরে একটা বিশাল মূর্তি আছে। যেভাবে আপনারা হজে বা উমরায় যারা গেছেন মাক্কা গেট দেখছেন, যেখানে কোরআনের রাওয়াল দিয়ে সেখানে একটা মাক্কা গেট তৈরি করা হয়েছে। ওইখানে মূর্তি দিয়ে বিশাল গেট তৈরি করার কারণে আদুনিয়া চিন্তা করলেন, যেহেতু আমি আসছি ইমানের দাওয়াত দিতে, তখন আমি এই মূর্তির সাথে মাথা নত করে আমি ফিলাডেলফিয়ায় প্রবেশ করব না। তার ইমান তাকে বাধা দিছে যে আমি শিরকের বিরুদ্ধে আসছি, সুতরাং আমি এই মূর্তির নিচে মাথা নত করব না। তখন এই আদুনিয়া করলেন কি, তিনি ফিলাডেলফিয়ায় প্রবেশ না করে তিনি ওই গেটের বাহিরে একটি পাবলিক বাথ ছিল, ওই পাবলিক বাথে তিনি জব নিলেন। অর্থাৎ মালিককে বললেন যে তুমি যদি আমাকে পাবলিক বাথে জব দাও, তাহলে আমি তোমার পাবলিক বাথটাকে সুন্দরভাবে সার্ভিস দেব। তখন ওই মালিক তাকে এই জবের মধ্যে নিয়োগ করলো এবং আদুনিয়া সেখানে ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন। এখন ওই আদুনিয়া করলেন কি, যখন মানুষ ওই পাবলিক বাথে আসে, কিউর মধ্যে দাঁড়ায়, তখন অনেক সময় যায়। ওই সময় তিনি মানুষের কাছে কবরের কথা, হাসর নসরের কথা, জান্নাত জাহান্নামের কথা, নবী রাসূলের কথা আলোচনা করতে শুরু করলেন। যেহেতু এই বিষয়গুলো তার আগে শুনে নাই, তখন তারা অত্যন্ত আগ্রহী হয়ে আদুনিয়ার কথাগুলো শুনতে থাকলো। আর একজনের কাছ থেকে আরেকজন এইভাবে যেতে যেতে প্রচুর মানুষ তখন পাবলিক বাতে আসতে শুরু করলো, আর তারা ওই আদুনিয়ার কাছ থেকে আখিরাত সম্পর্কে, দিন সম্পর্কে জানতে শুরু করলো। এই অবস্থায় বেশ কিছুদিন চলার পরে একদিন একজন যুবরাজ, অর্থাৎ রাষ্ট্রের যে যারা এই পরিচালনা করে, একজন যুবরাজ একটি মেয়েকে নিয়ে এ পাবলিক বাথে আসে বাদ উদ্দেশ্য নিয়ে। তখন আদুনিয়া তাকে বলে যে তুমি যে একজন যুবরাজ হিসাবে তোমার জন্য এই কাজটা কিন্তু সুন্দর নয় এবং মানানসই নয়। তখন সে লজ্জা পেয়ে কিন্তু চলে যায়। এরপরে একদিন দুই দিন পরে আবার ওই যুবরাজটি ওই মেয়েকে নিয়ে আরেকদিন প্রবেশ করে। তখন আদুনিয়া তাকে আবার বলে যে এই কাজটা তোমার জন্য সুন্দর নয়। তখন সে আদুনিয়ার কথা না শুনে সে পাবলিক বাথের ভিতরে প্রবেশ করে, আর ওইখানে হয়তো সে এই অপকর্মে লিপ্ত হয়। আর পরবর্তী সময় তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হওয়ার পরে ওইখানে যুবরাজ নিহত হয়। যখন যুবরাজ নিহত হয় তখন সারা শহরের মধ্যে ছড়িয়ে পড়ে যে যুবরাজকে কে বা কারা হত্যা করেছে। তখন অনেকে বলতে থাকে যে এখানে নতুন যে ম্যানেজার আসছে ও কিন্তু আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, সম্ভবত সেই তাকে হত্যা করেছে। তখন আদুনিয়া এখান থেকে পলায়ন করেন এবং পলায়ন করে তিনি ফিলাডেলফিয়ার অন্য রাস্তায় গিয়ে তিনি এই নিজেকে লুকিয়ে ফেলেন এবং ওইখানে একটি কুমারের
ব্যবসা শুরু করেন। কুমার বলতে আমাদের প্রবীণরা বুঝবেন যারা মাটির পাত্র, হান্ডি, বাসন এগুলা তৈরি করে। ওইখানে তিনি কুমারের কাজ শুরু করেন অপরিচিত হিসাবে। যখন তিনি কুমারের কাজ শুরু করেন তখন তার ব্যবসার মধ্যে খুবই উন্নত হতে শুরু করে আর মানুষ খুবই আগ্রহী হয়। এইভাবে তিনি তার ব্যবসাকে পরিচালনা করতে শুরু করলেন। তো আমরা আশা করছি আমরা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করে যাব। সূরা কাহফের একটা ঈমান উজ্জীবিত করার মতো ঘটনাগুলো এই সূরা কাহফের মধ্যে আছে এবং এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম প্রশ্ন করা হয়েছিল। এই যে যুবকগুলা তার আত্মগোপন করেছিল এরা কারা এবং কোথায় অবস্থান করেছিল, কতদিন অবস্থান করেছিল, আমরা ধারাবাহিক আলোচনা করব। আশা করি দর্শকরা আপনারা এইটা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, আপনাদের অভিমত আপনারা ব্যক্ত করবেন। যেহেতু এই প্রোগ্রামটা শুধু আলোচনার প্রোগ্রাম নয়, সেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা এখানেই পৌঁছচ্ছি যে আদুনিয়া পরবর্তী সময় গিয়ে একটি কুমারের ব্যবসা শুরু করেন আর এখান থেকে তার দিনের দাওয়াত তিনি শুরু করেন। পরবর্তী কী হচ্ছে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুক এবং সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সঠিক ঈমানকে আল্লাহ সুবহানাহু ধারণ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মোহতারাম। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি থ্রির সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করে আপনাদের স্বাগত মোবারক জানাচ্ছি। আপনারা শুনলেন মোহতারাম আমাদের কোরআন থেকে, যেটা আমরা প্রথমেই বলছিলাম যে আমরা রাসূল ইসলামের জীবনী সিরা থেকে ধারাবাহিক আলোচনা করছি। প্রতি অনুষ্ঠানে কিছু হলেও অংশ সামান্য করে, যাতে আমরা জানতে পারি, শিখতে পারি। যেহেতু আমাদের মেইন টপিক হলো ঈমান, ঈমানের অংশগুলো বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আলোচনা করতে, এতে আমাদের কোরআনের আলোচনাগুলো আমাদের ঈমানকে উজ্জীবিত করে। আমরা জানতে পারি ইসলামী ইতিহাস এবং আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা কীভাবে ইসলামকে ধারণ করছেন, মানছেন, তা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিয়েছি নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com এড্রেসে। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় আমাদের ফোনে কথা বলবেন টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে। মোহতারাম, আমরা শুরুতে আপনি একটা জিনিস সুন্দর কথা বলছেন যে গত অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যে জুলুম এবং যারা জালেম তাদের নিয়ে, যে আল্লাহ অন্য ধর্মাবলম্বী বা অন্য পন্থা, অন্য মতের কারোর সাথে যুদ্ধ করার কথা বলেননি, কারোর সাথে ঝগড়া মারামারি কথা বলেন। শুধু বলছেন আল্লাহ তখনই বলছেন যারা জুলুম করে বা জালিম যারা, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করে তুলব। ইসলামী কথা শিক্ষা আমাদের দেয়। তো একটা জিনিস আমরা একটা কথা বললেন যে যখন মানুষ জুলুম করে বা জালিম হয়ে যায়, অত্যাচারিত হয়ে যায়, মানসিক অত্যাচার করে, তাদের শায়েস্তা করার জন্য আল্লাহ জালিম শাসক দিয়ে দেন। এই যে আল্লাহ একটা মানে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা পদ্ধতি, খুব একটা সুন্দর একটা জিনিস, যে আমরা যখন অন্যায় করি আমরা একটা অনুধাবন করি না, বুঝি না যে অন্যায় করছি, অন্যের ক্ষতি করতেছি, অন্যকে কষ্ট দিচ্ছি, অন্যের উপর জুলুম করতেছি, অন্যের হক নষ্ট করছি। এই যে এটা বড় একটা অন্যায়, কবিরা গুনাহ। আমরা একটু জানবো মহতরাম, আমাদের সব দর্শকবৃন্দ অবশ্যই আমাদের সাথে এক করবেন। আমরা একজন মুসলিম হিসাবে বা ইমান হিসাবে আমরা বুঝি আমাদের যে প্রাতিষ্ঠানিক যে ইবাদতগুলো আছে, নামাজ, রোজা, হজ, এটা আমরা কেউ অস্বীকার করি না। যারা ইমানদার মনে নিজেকে মুসলিম মনে করি তারা কেউ অস্বীকার করি না। আমরা করি, কম বেশি যাই করি, কিন্তু এটা অস্বীকার করি না। কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে আমি যেটা পয়েন্ট আউট করতে যাচ্ছি, সেটা হলো যে এই যে অন্যের হক নষ্ট করা, অন্যের উপর জুলুম করা, মানে নিজেকে জালিম হিসেবে প্রতিষ্ঠিত করা, এটা কত বড় একটা অন্যায় কাজ। এবং আমরা কিন্তু এটা জেনে না জেনে বা বুঝে না বুঝে এই কাজগুলো করি, প্রতিনিয়ত করি। অন্যের হক নষ্ট করছি, অন্যের ক্ষতি করতেছি, অন্যের সাথে খারাপ ব্যবহার করছি, এটা জুলুম। আপনি আগে বলছেন যে একজন মানুষ যদি অন্য মানুষের সাথে হাসি মুখে কথা বলে সেটা একটা সাদাকার মতো। এই যে ইসলাম যে সুন্দর একটা শিক্ষাময় দেয়, একজন ব্যবহার, কথাবার্তা কীভাবে, চালচলন কীভাবে মানুষের, এই কথাগুলো, এই শিক্ষাগুলো ইসলাম আমাদের দিচ্ছে। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদের দিয়েছেন যে একজন মুসলিম, একজন ঈমানদার হবে অন্য মানুষের জন্য সাহায্যকারী, উপকারী, ক্ষতিকর না। এবং অন্য মানুষের সে ক্ষতি করবে না, অন্যায় করবে না, অন্য মানুষের মানে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কাজগুলো ইমানদার, একজন মুমিন ঈমানদার করবে না। আমি যে জিনিসটা আপনাকে জানতে চাই মহতরাম, তাহলে
এই যে ইসলাম আমাদের শিক্ষাটা দিল, এই শিক্ষা আমরা কোথা থেকে নেব, কিভাবে নেব, এবং কেন আমরা আজকে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি, ইমানদার বলছি, এবং কিছু আমরা প্রাতিষ্ঠানিক ইবাদতগুলো করছি, কিন্তু আমাদের এই যে একটা চরিত্র আমরা হারিয়ে ফেলতেছি, যে মানে সঠিক গুণ আমরা হারিয়ে ফেলছি ইমানদার হিসেবে, যে আমরা জুলুম করব না, আমরা অন্যের ক্ষতি করব না, অন্যের হক নষ্ট করব না, এইগুলি আমরা কেন হারিয়ে ফেলতেছি, একটু আমাদের বলতেন। দেখেন, প্রথম বিষয়টি হচ্ছে যেটি আপনি সুন্দর নিয়ে আসছেন, যে যদি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে জুলুম করা হয়, তাহলে আল্লাহ বলতে দেন আমার অবাধ্য বান্দা দিয়ে তোমাদেরকে শাস্তি করবো। তো আল্লাহ অবাধ্য বান্দার শাস্তি করবেন কেন? আল্লাহ চাইলে তো আসমানি গজব দিয়া ফেরেশতাদের করতে পারতেন। যেমন বানি ইসরাঈলকে বলা হচ্ছে ফাইজা জাওয়াদ উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। তোমরা দুইবার অরাজকতা সৃষ্টি করবে, তখন আমি প্রথম যখন ওয়াদা তোমরা খেলাফ করেছো, তখন আমার অবাধ্য বান্দা দিয়ে আমি তোমাদেরকে শাস্তি করেছি। যে মতো আমরা ফিরে আসবো, একটা পয়েন্ট, একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আল্লাহ জালিম যারা জুলুম করছে তাদেরকে শাস্তি করার জন্য আরেক জালিমকে নিয়ে আসছে। এখানে একটা শিখার জিনিস আছে, আমরা একটু চেষ্টা করবো আলোচনা করে। প্রিয় দর্শক, কিন্তু আপনারা যারা অনুষ্ঠান দেখতেছেন অবশ্যই আপনারা খেয়াল করছেন যে আল্লাহ একজন জালিমকে শাস্তি করার জন্য আরেক জালিমকে নিয়ে আসতেছেন। তা আমরা আলোচনা ফিরে আসবো, চেষ্টা করবো মহতরমকে জানার জন্য কোরআন হাদিস থেকে আসলে আমাদের একজন ইমানদার, একজন মুসলিম হিসেবে আমাদের কী করণীয় উচিত, আমরা কেন আমাদের এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আমরা হারিয়ে ফেলতেছি একজন হিসেবে। তার আগে আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শক কাছে, আমাদের নিয়মিত দর্শক আমাদের হাজী সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি খুব ভালো আছি। আমি আজকে আস্তে আস্তে কথা বলতে চাই, স্যারের কথাগুলো শুনতেছিলাম, বলতে পারবো? জি প্লিজ বলেন। আচ্ছা, 570 সেঞ্চুরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী জন্মগ্রহণ করছেন, কিন্তু দুনিয়ার মধ্যে পয়লা ফার্স্ট ইউনিভার্সিটি, মহিলা ইউনিভার্সিটি মরক্কো হইছে। মরক্কো এই 800 সেঞ্চুরিতে, আর অক্সফোর্ড ইউনিভার্সিটি হইছে 1000 সেঞ্চুরিতে। মানে আমার কত হইল 16 সেঞ্চুরিতে কুইন এলিজাবেথ দ্য ওয়ান তাই ভার্জিন কুইন আসলা। এই জন্য ও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্যার রিলাই অনলি 14 মানুষ সোলজারে লইয়া গেছিল ভার্জিনিয়া, ও যিনি এখন ওয়াশিংটনের ভার্জিনিয়া রিচ আছে না, ওখানে লইয়া গেছিল। অনপরতেই তো দেখা যায় আগের যুগের মানুষ এই আমেরিকাত খিলা আছিল। আমার কত হইল মরক্কো থেকে 1246 সালে এই আবু আব্দুল্লাহ এই মরক্কো থেকে জলপথে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গিয়েছিলেন। সবাই শিক্ষিত আসলা। এতগুলোর কথার প্রশ্ন হইল স্যার, এই যে ব্রিটিশ কনস্টিটিউশন আইব দুনিয়ায়, petition of the right Queen Elizabeth the One তাই ভার্জিন কুইন। ভার্জিন কুইন যদি পৃথিবীর সৃষ্টি না হয়, আর ভার্জিন কুইন দিয়ে যদি হযরত ঈসা আলাইহিস সালামের বিয়া না হয়, তাহলে রুল অফ ল হইব কিলা? জি ধন্যবাদ হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি জ্ঞানী মানুষ, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, আপনার আলোচনা শুনলাম আমরা মোহতারামের কাছে। জি হাজী সাহেব, আসলে আমরা একজন নিয়মিত কলার, এবং আমরা যেটা বুঝছি যে আপনি আসলে প্রচুর পড়াশোনা করেন এবং আপনি একজন জ্ঞানী মানুষ। কারণ আপনি যে ইতিহাস হয়েছেন যে পৃথিবীর সর্বপ্রথম মহিলা অথবা ইউনিভার্সিটি মরক্কোতে হয়েছিল, এই কথাটা কিন্তু 100% কারেক্ট। কারণ মরক্কোর মাঝে সর্বপ্রথমই মানে ইউনিভার্সিটি তৈরি হয়, যেটার নাম জাইতুন অথবা কারনাইন আসিল। এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য। এবং এই মরক্কো একসময় ইসলামী খিলাফা আসিল, কিন্তু দুর্ভাগ্য হইল আমরা যে আলোচনাগুলো করলাম, যে আমরা যে সময় আমরা মুসলিম যে ঐতিহ্য বা ইতিহাস, এটা আমরা আড়াইলিছি। যে আড়ানির কারণে আজকে আমরা কিন্তু মুসলিম উম্মা লাঞ্ছিত, বঞ্চিত এবং আমরা অবহেলিত। আমরা যদি আবার ইসলাম এবং মুসলিম ঐতিহ্যরে আমরা আনতাম পারি এবং আমরা ইমানরে যে আমরা নিরেট করতাম পারি, ইনশাআল্লাহ ইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার সম্মান আবার বাড়াইয়া দিবা। আপনার সুন্দর মতামত দিলে আপনার ধন্যবাদ। জাযাকাল্লাহ মোহতারাম হাজী সাহেব, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর আলোচনার জন্য। মোহতারাম, যেটা আলোচনা ছিলাম জি জুলুম এবং জি এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানি গজব দিয়া অথবা ফেরেশতা দিয়ে শাস্তি করতে পারতেন করেছেন অনেকটা। এখানে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আসমানি গজব দিয়ে ধ্বংস করেন, তখন তারা বলবে যে এটা তো আল্লাহ আমাদের সাথে অন্যায় করেছেন, মাআযাল্লাহ।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা হইল যে দুনিয়ার সিস্টেমেটিতেই আমি তোমাদের কি করব। তো এখানে অবাধ্য বান্দারে পাওয়ার নিয়ে আসার আল্লাহর কিন্তু সবচেয়ে বড় হিকমা। আমরা যেটা আগে আলোচনা করছি, যে কোনো ধর্ম বর্ণ মতামতের মানুষ থাকতে পারে। এখন পৃথিবীর সৃষ্টি থেকে লিয়া কিয়ামত পর্যন্ত যদি শুধু মুমিনরাই আপনার ক্ষমতা চালাইতো, তখন কিয়ামতের দিন এই আপনার অমুসলিমরা অভিযোগ করত যে আল্লাহ আমাদেরকে তো আপনি ওই সেকেন্ড ক্লাস নাগরিক বানিয়ে রাখছেন, আমরা কখনো রুল করতে পারি নাই, নেতৃত্বের আসনে আসতে পারি নাই, যার কারণে আমরা আপনাকে মানি নাই। যাতে এই অভিযোগ করতে না পারে এবং আল্লাহ যে রব্বুল আলামিন, সৃষ্টি জগতের রব, এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাদেরকে ক্ষমতায় আনছেন। আর ক্ষমতায় আনার উদ্দেশ্য হলো যখন তোমরা মুমিনরা বা ইমানদাররা আমার ওয়াদা থেকে চলে যাবে, তখন আমি তোমাদেরকে অবাধ্য বান্দাদের শাস্তি করব। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বুঝাচ্ছেন যে একদিক দিয়ে অমুসলিমরা এই কথা বলতে পারবে না যে আমি ইনসাফ কায়েম করেছি না, আর মুমিনরাও বলতে পারবে না আমি তাদের প্রতি জুলুম করেছি, কারণ তোমরা আমার ওয়াদার উপর ছিলে না। যেভাবে আল্লাহর রসুল বলেছেন যে কুরাইশরা ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে যতদিন পর্যন্ত তারা ঈমান এবং ইসলামের উপর থাকবে। তো আজকে কুরাইশরা কেন ক্ষমতায় নেই? অর্থাৎ তারা আল্লাহর রসুলের ওয়াদা থেকে তারা চলে গেছে। এবং বানি ইসরাইল থেকে এই ইতিহাসই আমরা পাই যে বানি ইসরাইলরা বারবার তারা আপনার পদস্খলন করেছে যখন তারা ফসাদ করেছে। এবং কোরআনের সব জায়গায় আপনি দেখবেন যে সব জায়গায় বলা হচ্ছে যে ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, জমিনের উপর অরাজকতা সৃষ্টি করো না, জুলুম করো না, অবিচার করো না, ফাসাদ করো না। এখন বিষয় হচ্ছে যে জুলুমের ক্যাটাগরি কোনটা, এটা আমাদের বুঝতে হবে। জুলুমের সর্বনিম্ন স্তর হলো যেটাকে বলা হয় যে ওয়াজউশ শাইএ ইলা গায়রি মুহাল্লিহি, আপনি অযোগ্য মানুষের যোগ্যতার আসনে সমাসীন করা, এটি হচ্ছে মানে জুলুমের প্রথম স্তর। এক্সাম্পল হিসাবে এই কাপের মধ্যে যে পরিমাণ পানি ধরবে না, এর চেয়ে বেশি পানি ঢেলে দেওয়া কাপের উপর জুলুম করা। আর অযোগ্য মানুষই আপনি যোগ্যতার আসনে বসিয়ে দিলেন। আল্লাহ রসুল বলছেন যে ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য মানুষকে তোমরা ক্ষমতা দিবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আর জুলুমের সবচেয়ে সর্বশেষ বিষয় হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেছেন নিশ্চয় সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। তাহলে আপনি অন্যার ওই অযোগ্য মানুষের ক্ষমতায় বসানো অথবা আপনি এই অপাত্রে কোনো জিনিস দেওয়া, এটা জুলুম। এবং আপনি কর্কশ ব্যবহার করা, মানুষের অসুন্দর ব্যবহার করা, মানুষের সম্পদ গ্রাস করা, মানুষকে গালিগুলোজ করা, এই সবগুলো জুলুমের। আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ জুলুমকে। আমাদের একটু জানা দরকার প্রিয় দর্শকবৃন্দ, আসলে জুলুম যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অনেকের বুঝ নাই, এটা বুঝি না, আমাদের ধারণা একটু কম। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, কারণ আমাদের প্রতিনিয়ত আমরা অনেক কাজ করছি যেটা আসলে ইসলামের নিষিদ্ধ বা একটা অন্যায়, বিশাল অন্যায় কাজ। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, প্রশ্ন করে মতামত দিয়ে। তার আগে ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সিরিজের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান, ইমানের খতিব মহতারাম মুফতি হাসান নূরী হিসেবে। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, যদি আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা পোশাখা নিয়ে, পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে তার সিরাতে আলোচনা করছি। আপনারা এ ব্যাপারে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি স্টুলাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন শুরু থেকে খেয়াল করছেন যে আমরা জালিম এবং জুলুমের ব্যাপারে আলোচনা করছি। আমাদের মহতারাম শুরুতে একটা অনুষ্ঠান তার নসিহত বক্তব্য শুরু করছে এভাবেই যে যখন একটা সমাজে, একটা দেশে, একটা অঞ্চলে মানুষ জালিম হয়ে যায়, তখন তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ জালিম শাসক দিয়ে দেন। আমরা একটু চেষ্টা করি জানার জন্য আসলে এই জালিম বা জুলুমের প্রকারভেদ, স্তর কীরকম, এবং আমরা নিজেকে যখন মুমিন হিসেবে দাবি করি, মুসলিম হিসেবে দাবি করি, কেন আমরা এই
একটা কবিরা গুনাহ করতেছি, আমরা কেন জেনে বুঝে অথবা না জেনে না বুঝে কেন এই অন্যায় কাজটা করতেছি, যদি আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে জুলুমের কত স্তর আছেন এবং কি কি কাজগুলো জুলুমের মধ্যে পড়ে। আমরা চেষ্টা করব আমরা যেন এই জিনিসগুলো থেকে আবার নিজেকে বাঁচতে পারি, যে মোহতারাম যেটা আলোচনা করছিলেন। প্রথম যেটা আমরা আলোচনা করছি যে দেখেন, জুলুমের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনি অপাত্রে কোনো জিনিস রাখা, মানে যার যে যোগ্যতা নাই বা যে জিনিসটা করা, যে এরকম যে আমরা যে সময়ে যে জিনিসটা করা উচিত না সেইটা করলে তো জুলুম। এটা জুলুমের সর্বনিম্ন। আর জুলুমের উচ্চ স্তর হচ্ছে যে ইন্না জুলমাল্লা শিরকুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবথেকে আপনার বড় জুলুম হইল শিরিক। কারণ আপনি একই কথা, আপনি যে জিনিস যেখানে মানানসই নাই ওইটার ওখানে বসাই দিয়েছেন। তো শিরিক মানে এটাই, আল্লাহর স্থানে আপনি আরেকজনের বসাই দিলেন, সেটা জুলুম। হ্যাঁ, এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা। আর বাকি হচ্ছে যে বান্দার সাথে হুকুকুল ইবাদ নষ্ট করা, এটাও জুলুম। জি, একটু সুপ্রিয় দর্শক, আমি একটু জানতে চাবো বিস্তারিত মহতার কাছে। আমাদের এভাবে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না, অনেকে আমরা বুঝি না হুকুকুল ইবাদতটা কী জিনিস। কারণ আমরা আমাদের দৈনন্দিন যে কথা আমি একটু বলছিলাম, মহতারাম বলছিলেন যে আমাদের দৈনন্দিন প্রাথমিক যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আমরা খুবই করি, সবাই করি, কম বেশি করি, কিন্তু হুকুকুল ইবাদত যে একটা ফরজ ইবাদত আমরা অনেকেই যে বুঝি না। আমি একটু মহতার কাছে জানতে চাবো যে হুকুকুল ইবাদত জিনিসটা কী এবং এটা কত বড় অন্যায় কাজ, যে একটু মহতারাম যেটা বলছিলেন। হুকুকুল ইবাদ হচ্ছে আপনার সৃষ্টির হক। এটা মানুষের হক হতে পারে, আপনার পশু পাখির হক হতে পারে, কথা সৃষ্টি জগতের আল্লাহর যে সৃষ্টি আছে তাদের হক, এটা হলো হুকুকুল ইবাদ। এবং এটার মধ্যে সবচেয়ে যেটা মানুষে বেশি করে এটা হচ্ছে ওই মানুষের প্রতি মানুষের হক নষ্ট করা। কারণ আপনি দেখবেন আপনার ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন, আপনার যে সমস্ত এই ফ্যামিলি যারা আছে, এদের সাথেই আপনার ঝগড়াঝাটি বেশি হয়, কারণ এদের হক আছে এবং এদের সাথে আপনার লেনদেন আছে। যার কারণে এদের সাথে আপনি দেখবেন যে আমাদের সমাজে স্বভাবত সন্তান যারা আছে তারা মনে করেন খালা, নানি, নানা, মামু এদের সাথে যত সুন্দর সম্পর্ক হয়, তার চাচাতো ভাই, ফুফু এদের সাথে অত ভালো সম্পর্ক হয় না। তার কারণ ওইখানে কিন্তু ওই লেনদেনের সম্পর্ক থাকে, যার কারণ ওইখানে কিন্তু জুলুম বেশি হয়। এই জিনিস থেকে বাঁচতে হবে। এক নাম্বার 2 হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তিগত জুলুম, আরেকটা হচ্ছে পারিবারিক জুলুম, আরেকটা হচ্ছে সামাজিক বা রাষ্ট্রীয় জুলুম। এখন আপনি ব্যক্তিগত জুলুম যদি করেন, ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে, আপনার পরে ব্যক্তিগত আযাব আসবে। আমি যদি পার্সোনালি কারোর সাথে জুলুম করি, কারো অন্যায় করি, কারো হক নষ্ট করি, কাউকে কষ্ট দিই, সে আমার তার সাথে আমার পার্সোনাল যে জুলুম করলাম সেটার জন্য আমাকে অবশ্যই। যেমন মাতা পিতার হক, সন্তান যদি তার মাতা পিতার হক না দেয়, তাহলে কোরআন এবং হাদিস এবং বাস্তবতা থেকে দেখা যাচ্ছে যে এই সন্তান দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং দুনিয়াতেই সে কিন্তু এর একটা শাস্তি পায়, আখেরাতে তো আসলটা রয়ে গেছে। তাহলে বোঝা গেল যে এটি হচ্ছে তার ব্যক্তিগত জুলুম ছিল। আরেকটি হচ্ছে সামাজিক জুলুম, সামাজিক বা রাষ্ট্রীয় জুলুম। মনে করেন আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে কাস্টমারের ঠগালেন, ভেজাল মাল দিলেন, ওজনে কম দিলেন, ইত্যাদি ইত্যাদি। এবং এটার কারণে কিন্তু আল্লাহর এই আযাব আসতে পারে। এটা আসমানি আযাব আসতে পারে, অথবা ওই যে বললাম আল্লাহর অবাধ্য বান্দা দিয়ে আল্লাহ শাস্তি করতে পারেন। কারণ শুআইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তাকে প্রেরণ করাই হয়েছিল বাজারে মনিটরিং করার জন্য। এই জন্য কোরআন বলছে, ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওম উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব আলাইহিস সালাম প্রথমেই তার সম্প্রদায়কে বলতেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, অর্থাৎ প্রথমেই ঈমানের দাওয়াত দিচ্ছেন। এরপরে বলছেন ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যে তোমরা ওজনে কম দিও না, মালের মধ্যে ভেজাল দিও না। এটা কোরআনের আয়াত এবং একজন নবীর ডিউটি ছিল এটা, যে বাজারে মনিটরিং করা। আমাদের ইসলাম যে আসলে এটা আপনি সার্বজনীন ধর্ম এবং এটা কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের ব্যবসা কিভাবে করব আমরা, সেই শিক্ষাটাও ইসলাম দিয়ে দিয়েছে, আমাদের কোরআনে দিয়ে দিয়েছে যে আমরা যখন ব্যবসা করব ওজনে কম দেবো না, খাদ্যে ভেজাল দেবো না, যেটা আমাদের সমাজে এখন কমন ব্যাপার, যেটা অহরহ আমরা এই কাজটা করি, মনে করি যেটা কোনো কাজ ভুল কাজ করতেছি না, অন্যায় কাজ করতেছি না, কিন্তু কোরআন এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জি। তো এই
এই দায়িত্ব দিয়ে সোহাইব আলাইহিস সালাম আল্লাহ প্রেরণ করেছেন, বাজার মনিটরিং করা। মানে একজন নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র বাজার নিয়ন্ত্রণ করার জন্য। জি জি। মোহতারাম, আমরা ফিরে আসবো আলোচনা ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা খেয়াল করছেন যে আমাদের সমাজে আমরা যারা জীবনযাপন করি, আমরা আসলে ইসলামের অনেক কিছুই আমরা হয়তো জানি না বা পরিপূর্ণভাবে বুঝি না। এই জন্য আমরা চেষ্টা করছি আজকে প্রিয় দর্শকবৃন্দ এই যে হুকুকুল ইবাদ মোহতারাম যেটা বলে, এটা একটু আলোচনা করার জন্য, যে আমরা বুঝতে পারি অ্যাটলিস্ট এই জিনিসটা কী এবং আমরা এটাকে এখান থেকে বাঁচতে পারি অন্যায় থেকে, এই গুনাহ থেকে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। তারাই চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ। দেখি কে আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমি প্রশ্ন ওখান পড়তাম চাইরাম, জি, কোকা। জানতাম চাইরাম জি। যে আমরা তো ছোটবেলাতে কিও দল্লুকা ফইরে আইছি, ফুন্যা আইছি যে দল্লুকা মনে করলুকা ফজরের 4 রাকাত 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল। জি, বুঝছেন নি? জি, জি। ওলা তো নফল কিবা আসরের কিবা 8 রাকাত, মাগরিবের রক্ত তো আরো 2 রাকাত নফল। বুঝছেন নি? জি, জি। ওখন শুনি যে নফল কোনো নমাজও নাই, নফল কোনো নমাজও হইতে পারে না গিয়া, যা সুন্নত যত রেখাত পড়তে পারো ঠিক আছে, কিন্তু নফল কোনো নমাজ নাই, এটা কেটা নাই গিয়া, এটা আরো পড়া গুণ নাই, এই সেই না। তখন তো এটা পুণ্যাক কনফিউজ হয়ে গেছি যে কোনটা সত্য কোনটা। আচ্ছা, আপনি মুরব্বী, আপনি একটু আমার সাথে কথা বলেন। আপনি এই কথাটা কোথায় শুনছেন নফল বলে কোনো নামাজ নাই, এটা পড়া গুনাহ? মানে লুকা ওদিন লন্ডন মাঝে মাঝে তো লুকা ওদের কপি করে রয় গিয়া, বুঝছেন নি? 1-2 কিতার মারে আমি গেছিলাম, তো তাত কইছো নাকি যে নফল কোনো নামাজ নাই। বুঝছেন নি? আচ্ছা, জি, বুঝতে পারছি ইনশাআল্লাহ। আমরা আপনার প্রশ্ন বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আমি ওখানেও কনফিউজ আছি যে আমি ইনাফল পড়তাম না, আমার সারা লাইফত তো পড়ি আইছি। বুঝছেন নি? আর কিতাব আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমাদের জানা দরকার এই ব্যাপারে। আসলে আমরা যেটা আলোচনা করছিলাম, আপনি যদি অনুষ্ঠান দেখে থাকেন, যে আমাদের সমাজে ইসলামের নামে ধর্মের নামে অনেক কথা প্রচলিত আছে। আমরা ছোট থেকে অনেক কিছু শিখছি, জানছি, এখন দেখছি যে অনেক কিছু ঠিক, অনেক কিছু ঠিক না। এই জন্য আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, যেটা মহতারাম আমাদের পুরো অনুষ্ঠানে শোনায়। এই জন্য আপনার অনুষ্ঠান দেখবেন, নিজে দেখবেন, আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত দিবেন, যাতে আমরা সঠিক জিনিসটা জানতে পারি। এটা আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। জাযাকাল্লাহ খাইর, আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে ফোন করছেন এর জন্য মহতারাম। আপনি জড়িয়েছেন? জি, আর কি জড়িয়েছেন প্রশ্ন? না, আর প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মহতারাম। আসলে আমরা আগে ভুল বলছি যে আমরা আমাদের সমাজে অনেক প্রচলিত জিনিস চলে আসতেছে বা এখনও চালু হচ্ছে নতুন করে, যেটা আমাদের কনফিউজ করতেছে। স্পেশালি আমরা যারা সাধারণ মানুষ, যাদের ধর্মের জ্ঞান খুবই কম, খুবই অল্প, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। যেটা আমাদের সময় দর্শক বসে বলে যে আসলে এদের শুনে আসলে নফল নামাজ পড়ছি, নফল নামাজ আছে, এখন বলছি নফল নামাজ নাই। জি, আমার একটু আসলে আপনি যেটা কইছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা বিজ্ঞ প্রেজেন্টার যেটা কইছেন, আমরা চেষ্টা করবো যে আজকে আমরা এটা কনফিউজটা দূর করার লাগে। আমার মনে হয় আলোচনা যেন করছেন, হয়তো বুঝতে আমরা ভুল বুঝছি, এটা হইল মেইন বিষয় আর কি। কারণ আপনি হয়তো তাই কইছেন যে নফল বলতে কোনো নমাজ নাই, তো এটা আসলে এক ক্ষেত্রে কিন্তু সঠিক। কারণ নমাজ বা ইবাদত একটা হইল ফরজ, আরেকটা ওয়াজিব, আরেকটা হইল সুন্নত। এই 3টা ক্যাটাগরি পাওয়া যায়। কারণ যেটা কোরআনের মাঝে নির্দেশ আইছে এটা ফরজ, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে নির্দেশ করছে এটা ওয়াজিব, এর বাহিরে যেটা আছে এটা হলো সুন্নত। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে করছেন, অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে দেখাইছেন, অথবা রসুল থেকে আমরা পাইছি, এটা হইল সুন্নত। তাইলে নফল কোনটা? আসল বিষয় হইল নফল মানে এক্সট্রা, যেটা অতিরিক্ত, যেটার লাগে আমার বাধ্য করা হয়েছে না বা প্রশ্ন করা হইত নাই। যেমন কোরআনের একটা সূরার নাম সূরা আনফাল। আনফাল নফল থাকে, অর্থাৎ মানে যেটা এক্সট্রা থাকে ওটার হয় নফল। যেলেখান আমরা 5 ওয়াক্ত ফরজ ভরি 17 রাকাত, আর ভিতির ভরি আমরা 3 রাকাত। তাইলে 17 রাকাত ফরজ আর 3 রাকাত হইল ওয়াজিব। আর এর বাহিরে আমরা আরও সুন্নত ফরি, যেটা এটারে আমরা ফরি 12 রাকাত অথবা 10 রাকাত। এখন 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব
আর 10 বা 12 রাকাত সুন্নত এর বাদে যদি আপনি পড়েন তাহলে আপনি এক্সট্রা পড়রা, তো এটারে হয় নফল। ইউল একটা জিনিস। 2 নম্বর জিনিস হইল যে ফরজ তো আমরা চিনলাম, ওয়াজিবও চিনলাম, সুন্নতটাও চিনলাম। এর বাহিরে যদি আমি নামাজ পড়ি এটা নফলের মাঝে যাইব। নফল মানে এক্সট্রা, যেলাখান আমরা স্বভাবত হই ওভার ডিউটি। আপনার ডিউটি আছিল 8 ঘন্টা, আপনি যদি 8 ঘন্টার উপরে কাম করেন তাইলে এটা ওভার ডিউটি, আপনার কিন্তু ডবল পয়সা দেওয়া হইব, এক্সট্রা পয়সা দেওয়া হইব। কিন্তু এটা না করলে আপনার ক্ষতি নাই। ঠিক এইভাবে আপনি নফল যেটা পড়বা এটা আপনার সোয়াব হইব, অথবা আপনার ফরজের মাঝে যদি কোনো ঘাটতি হয় ওইটারে মেকআপ করব নফলে। এখন মানে কনফিউজ ওটা হয়েছে যে আমরা মনে করি ফরজ 17 রাকাত পড়লাম, 3 রাকাত আমরা ভিতির পড়লাম, আর সুন্নত পড়লাম আমরা 10 রাকাত বা 12 রাকাত, আর এরপরে যেটা পড়ি এটা তো নফল। এর লাগি মানে আমরা অনেক সময় নমাজও দাঁড়াইতে গিয়ে আমরা নফলের নিয়ত করি যে আল্লাহ আমি 2 রাকাত নফল নমাজ পড়তাম, অথবা আমরা সুন্নত পড়লে সুন্নতে নিয়ত করি। এখন দেখা যায় আমরা কমিউনিটির প্রায় একটা প্রশ্ন হয় যে তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল, অথবা আমি তাহাইয়াতুল ওযুতে পড়তাম এটা সুন্নত না নফল, আমি তাহাইয়াতুল মসজিদে পড়তাম এটা সুন্নত না নফল, নিয়ত কোনটা হইতাম, এটা অনেকের প্রশ্ন হয়। প্রথমত নিয়ত এটা হওয়া জরুরি নাই, নিয়ত হইল মনে মনে করা। নাম্বার 2 হইল এটা আমরা আরও আলোচনা করছি, ফরজ ওয়াজিব বাদে যত এবাদত আছে সব এবাদত আইনের দিক দিয়ে নফল, নাম তার ভিন্ন। কারণ যদি আপনি এই জোহরের 4 রাকাত সুন্নত আগে অথবা বাদে, এটার সুন্নতে মুআক্কাদা হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত। ফজরের আগে 2 রাকাত সুন্নত, এটার সুন্নতে মুআক্কাদা হয়েছে। আসরের আগের 4 রাকাত সুন্নত, এটা সুন্নত না, এটার হয়েছে সুন্নতে জায়েদা অথবা মুস্তাহাব, অর্থাৎ হিটার মতো এটা অত গুরুত্বপূর্ণ নাই। মাগরিবের বাদের 2 রাকাত রেখা হয়েছে সুন্নতে মুআক্কাদা, এশার বাদের 2 রাকাত রেখা হয়েছে সুন্নতে মুআক্কাদা। এর বাদে যদি আপনি পড়েন তো এটা নফলের হুকম যাইব। সুতরাং আইনের দিক দিয়া ফরজ ওয়াজিব সারা যত আমল আছে সব এক্সট্রা, অর্থাৎ নফল, কিন্তু এটার নাম ভিন্ন। সহজ উদাহরণ হইল যে আমরা যেলাখান একজন বাচ্চা আজকে যে জন্ম নিয়েছে তারেও আমরা মানুষ হইম, আর 70 বছরের একজন মুরব্বীরও মানুষ হইম, একজন ইয়াংরেও মানুষ হইম, কিন্তু তার বয়সের কারণে তার গুরুত্ব এবং তারতম্য ব্যবধান হইব, কিন্তু মানুষ সবই। তো ঠিক ওলাখান ফরজ ওয়াজিব বাদে যত এবাদত আছে এটা নফল। সুতরাং এটা নিয়ে কনফিউজ হয়ে লাভ নাই, কারণ এর বিষয় হইল যেটা আপনি কইছেন যে নমাজের মাঝে আপনি যদি তাহাজ্জুদের নমাজ খারইন আর মনে মনে ইন্টেনশন করেন যে আল্লাহ রসুলে যে তাহাজ্জুদ পড়ছেন এই হিসাবে আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত পড়তাম, আপনার নমাজ হইব। একইভাবে আপনি যদি ইন্টেনশন করেন যে আল্লাহ তাহাজ্জুদের নমাজ আমি 2 রাকাত নফল পড়লাম, এটা হইব, কোনো অসুবিধা নাই। সুতরাং এখানে কনফিউজ হওয়া কিচ্ছু নাই। আসল বিষয় হইল সুন্নত নফল এটা সবই একটা, এক কথা ফরজ ওয়াজিব বাদে যত ইবাদত আছে সব আইনের দিক দিয়া নফল। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আর কোন কনফিউজ থাকে আপনি আপনার এইবা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এবাদতের ক্ষেত্রে আমরা যেন ক্লিয়ার হইয়া এবাদত করি, এটা হলো ইসলামের সবচেয়ে বিষয়, জানিয়া বুঝে আমরা যেন এবাদতটা করি। এবাদতের ক্ষেত্রে যেন কনফিউজ না থাকে, সন্দেহ না থাকে। এবং এর কারণেই কিন্তু আমরা বারবারই কথা কই যে আপনার জ্ঞান অর্জন করা ফরজ। বিষয়টা আমার জানতে হইব, বুঝতে হইব, কীভাবে আল্লাহর হুকুম, কীভাবে রসুল এবাদত করছেন এটা জানতে হইবে, জানা আমার পয়লা ফরজ। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কনফিউজ থাকে আপনি আবার আইবা, আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম, খুবই বিস্তারিত আলোচনা করলাম। আপনার প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন ছিল। আসলে অনেকগুলো আমিও আজকে নতুন জিনিস জানলাম মোহতারাম, যে আমাদের ফরজ এবং ওয়াজিব বাদে সব আইনগত নফল, আইনগতভাবে সবই নফল। কিন্তু আমাদের সমাজে আসলে আপনি যে খুব সুন্দর কথা বলছেন, প্রিয় দর্শক যদি অনুষ্ঠান দেখতে থাকেন, যে আমাদের সমাজের সাথে আমরা দেখছি যে হ্যাঁ ফরজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এরপর জোহর 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, আর 2 রাকাত, এই যে নফল একটা গদবাঁধা সিস্টেম চলে আসছে আমাদের সমাজে। আমরা মনে করছি এটা করতেই হবে, এটা বাদ দেওয়া যাবে না। ওই নাম নিয়ে কনফিউজ হয়ে গেছে, নাম নিয়ে এই সমস্যাটা এখানে। আসলে আমরা এই যে আপনি কথা বললেন যে আসলে আমরা যদি জ্ঞানটা কনসেপশনটা ক্লিয়ার হয়, আমরা যে জানি যে বিধানটা কি, কোন নামাজের কত টাকার নামাজ কি জিনিস, এবং কোনটা জরুরি, কোনটা কম জরুরি, কোনটা পড়তে হবে, কোনটা যেন জবাব দিতে হবে, কোনটা জবাব দিতে হবে না, তাহলে কিন্তু এই কনসেপ্টটা থাকতো না আমাদের। সুন্দর জিনিস বললেন মোহতারাম। এবং প্রিয় দর্শক অবশ্যই আপনি জিনিসটা ক্লিয়ার করতে পারছেন, এবং আমাদেরও জানা হলো, সব প্রিয় দর্শক যারা দেখছেন তারাও জানলো। আসলে এটাকে সুন্দর একটা কথা বললেন মোহতারাম, যে আমাদের
যে জানার মধ্যে যে একটু সীমাবদ্ধতা রয়েছে, এবং আপনি যেটা কথা বললেন যে জ্ঞান অর্জন করাটাই ফরজ, ওই নফল নামাজটা পড়ার চেয়ে 2 রাকাত নফল নামাজটা পড়ার চেয়ে জ্ঞান অর্জন করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি জ্ঞান অর্জন না করতে পারলে আমি যে ইবাদতটা করতেছি সেটা তো সঠিক হলো কি না, সঠিকভাবে করতেছি কিনা সেটা জানতে পারলাম না। দুইটা জিনিস হয়। একটা মনে করেন আমি এই ধর্ম সম্পর্কে জানি না, যার কারণেই কিন্তু আমাকে অনেকে কনফিউজ করতে পারছি, এবং অনেক মানুষ নাস্তিক হয়ে যায় কিন্তু এর কারণে, কম জানার জন্য, ভুল জানার জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যদি বিষয়টাকে না জানেন, যেমন মনে করেন নামাজ ফরজ, কেন ফরজ জানি না, তখন এটা গুরুত্ব রাখে না, সে মনে করে কি নামাজের মধ্যে তাড়াহুড়া করে কোনোভাবে শেষ করে ফেলে। অথচ হাদিসের মধ্যে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা এবং বান্দি যখন সিজদা দেয় তখন আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যায়। তো সে যখন এটা জানবে তখন সিজদার মধ্যে তার কিন্তু মন লাগবে বেশি, সিজদার মধ্যে সে তাসবিহ পড়বে বেশি, সিজদার মধ্যে সে আল্লাহর কাছে চাইবে বেশি ধীরে স্থিরে, কারণ সে জানে আমি আল্লাহর কাছে পৌঁছি, এইটা জানেই না সে। একইভাবে আপনি মনে করেন যে নামাজের আগে কেন অজু করতে হয়, যখন সে জানবে তখন সে অজু ভালো করে করবে, আর যখন সে এটা জানবে না, মানে আপনার ওই যে গতানুগতিক করছে, তখন দেখবেন যে কোনোভাবে পানি দিয়েই আপনার অজু করতে অজু হচ্ছে না। এই জন্য মানে আপনার আমলের আগে ইলিম, এটা একান্ত দরকার। আর এই তার নলেজ বা ইলিম যত বেশি হবে তার আমলের মধ্যে মন তত বেশি লাগবে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো মানে বোঝা দরকার এবং সঠিকটা জানা দরকার। জি মোহতারাম, গুরুত্বপূর্ণ জিনিস আলোচনার প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখলেন এবং শুনলেন কত আসলে যেটা প্রথমেই বলি এবং প্রতি অনুষ্ঠানেই আমরা বলি যে আসলে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের নিজের জন্য, সবার জন্য একটা অপরচুনিটি, আমরা সুযোগ এটা জানার জন্য, এবং সঠিক সোর্স যেটা মহতারাম বললেন আমরা জানতে চেষ্টা করব, সঠিক সোর্স থেকে সঠিকটা জানতে চেষ্টা করব। আমাদের সমাজে আমরা ছোট থেকে অনেক কিছু শিখে আসছি ইসলামের নামে, ধর্মের নামে, কিন্তু আজকে আমরা দেখতেছি যে না, এটা আমাদের শিখছিল না, জানাটাই অনেকটাই ভুল। যেমন আপনি যেটা বললেন নিয়তের কথা, আমি একটু জিনিস সময় দর্শকের পাশাপাশি আলোচনা করবো যে মহতারাম এই যে আমাদের নিয়তের, আমরা একদিন নিয়ত পড়তাম ছোটোকালে, এই নায়াতুয়ান শিখকে মানে শেখার জন্য কত কষ্ট, এবার এক এক সালার জন্য এক একটা নিয়াত, কোনটা সুন্না, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, জুমার নামাজের জন্য একটা, এই যে কঠিন একটা জিনিস, অথচ এটা জরুরি না, মানে এটা কোনো দরকারই নেই। আজকে আমরা জানতে চাই নিয়ত পড়ার জিনিস না, নিয়তটা করার জিনিস। এখন আমি একটা জিনিস জানতে চাবো, সুপ্রিয় দর্শকরা অবশ্যই আপনারা ফলো করবেন, যে নিয়ত করার সময় আমাকে কি বলতে হবে যে আমি এটা ফরজ নামাজ পড়তেছি না ওয়াজিব পড়তেছি বা সুন্না না, এটাকে বলার দরকার আছে না, আমি শুধুমাত্র মনে বলবো যে আমি নামাজ পড়তেছি, এটা ক্লিয়ারলি বলতেন। জি দেখেন, প্রথম বিষয় হচ্ছে নিয়ত বলতে কি বোঝানো হচ্ছে। নিয়ত মানে হচ্ছে ইন্টেনশন। আপনি আপনার অন্তর এবং ব্রেন দিয়ে ক্লিয়ার করবেন এই জিনিসটা যে আমি যে ইবাদত করছি এটা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা হচ্ছে নিয়তের মেন জিনিস। জি, দলিলটা হচ্ছে কোরআনে কারীমের আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আয় রাসূল আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমার পরে যে সানা পড়তেন সুবহানাকা, এরপরে আয়াত পড়তেন সূরা ফাতিহা শুরুর আগে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। আমরা জিনিসটা জানি না। তাহলে বোঝা যাচ্ছে যে নিয়তের মূল আপনার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা, ইবাদতটা আমি কি জন্য করছি, আল্লাহর সন্তুষ্টি, আমি যে কাজটা করতেছি শুধু আল্লাহকে সন্তুষ্ট, আর কোনো উদ্দেশ্য নাই, আল্লাহর আর কোনো উদ্দেশ্য নাই। এখন আমি আসি মূল জিনিস। মনে করেন একজন মানুষ, সে মাগরিব তো শেষ, সামনে এশার জামাত হবে, উনি অজু করছেন এশার জামাত আসার জন্য, তাহলে মেন্টালিটি উনি প্রস্তুত হয়ে গেছে এশার নামাজের জন্য। এখন উনি অজু করছেন, অজু করার পরে মসজিদে আসছেন, মসজিদে আসার পরে অথবা মামুর নয় মনে করেন, অজু করার পরে নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে উনি মুখ দিয়ে বলছেন এটা যে আল্লাহ আমি এশার 4 রাকাত ফরজ, আমি মাগরিবের 4 রাকাত ফরজ পড়ছি, আল্লাহু আকবার। উনারটা এশা হবে না মাগরিব হবে, এটার মাত্র এশা হবে, কারণ আল্লাহ জানেন যে উনার ইন্টেনশন কিন্তু এশা, ভুলে মাগরিব পড়ে। তো এই জন্য নিয়ত মুখে বলার জিনিস নয়, নিয়তটা হইলো আপনি মনে মনে ইন্টেনশন করা। এখন আপনি যে ফরজ পড়ছেন, এশার নামাজের সালাম ফেরানোর পরে এরপরে মনে করেন সুন্নত পড়ছেন, উনি কিন্তু ওই ওটা ক্লিয়ার এবং পুরা পরিষ্কার যে ফরজ শেষ হয়ে গেছে। এখন উনি যে দাঁড়াইছেন সুন্নতের জন্যই দাঁড়াইছেন,
সুতরাং এখানে সুন্নতও বলতে হবে না, 2 রাকাতও বলতে হবে না, কারণ এটা উনি জানে, আল্লাহও জানেন। শুধুমাত্র আমার মনটা ক্লিয়ার করতে হবে যে আল্লাহ আমি যে নামাজটা পড়ছি তোমার সন্তুষ্টির জন্য, এটি হচ্ছে মূল জিনিস। তো আমাদের সমাজে মনে করেন এক সময় নিয়ত বানাইয়া কিছু শব্দ মুখস্থ করানো হয়েছে, তো এর কারণে অনেক মানুষ কনফিউজ হয়ে গেছে। তো আর মূল জিনিসটা হচ্ছে যে ইবাদতটা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আর ক্লিয়ার থাকতে হবে, আর যে ইবাদত উনি করবে ওটা ওনার আপনার কি আছে ব্রেইনে আছে, উনি উঠছেই কিন্তু কোন কাজের জন্য। তো এটা হচ্ছে নিয়ত, আসলে মানে এইটা অন্তরের ধারণের জিনিস, এটা মুখে বলার জিনিস নয়। আশা করি জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম মোহতারামের কাছে জানলাম। আমার প্রিয় দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করছেন যে আমাদের সমাজে নিয়তের ব্যাপারে এখনও অনেক কনফিউশন রয়েছে, আমাদের বুঝের মধ্যে একটু সমস্যা রয়েছে, আমরা ক্লিয়ার না। তো আমরা আশা করি আজকে মোটামুটি আমরা ক্লিয়ার করছি যে নিয়াত জিনিসটা কী এবং আমরা নিয়াতটা কীভাবে করবো। সেটা শুধু সালার জন্য না, যে সব ইবাদতের জন্য, সেটা রোজা বলে বা অন্য কোনো জিনিস, সমস্ত কাজের জন্যই নিয়াতটা একটা, যেটা বলছেন যে নিয়াতটাই আমাদের একটা ইবাদতের জন্য। ইবাদত কবুল আর মূল কি হচ্ছে নিয়ত, ইন্নামাল আমাল বিন্নিয়াত, ইন্নামা আমাল বিন্নিয়াত, যেটা আমার নিয়তটা যদি সঠিক হয় ইবাদতের আমরা কাছে চলে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি অনুষ্ঠানে স্বল্প পরিসরে স্বল্প সময় আলোচনা করার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা দৈনন্দিন জীবনে যারা আমরা সমস্যার সম্মুখীন হই, আমাদের জানা দরকার, আমরা চেষ্টা করি অনুষ্ঠানে জবাব দেওয়ার জন্য। সো আপনার প্রশ্ন করবেন দয়া করে সরাসরি লাইনে 0203515073 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com এড্রেসে। মোহতারাম, আমরা শুরুতে যে জিনিসটা শুরু করছিলাম, আমি মনে হয় একটু আমাদের জুলুম এবং জালিমের উপর আলোচনা আমরা শেষ করতে পারিনি। আপনি বলছেন যে সব মানুষই সমান, আল্লাহ সবাই সৃষ্টি করছেন সমান, কিন্তু যখন মানুষ জালিম হয়ে যায় আল্লাহ তখন তাদেরকে আরেক জালিমকে দিয়ে শাস্তা করেন। আল্লাহ ইচ্ছা করলে তার কুদরতি শক্তি দিয়ে করতে পারেন, কিন্তু করেন না। এই যে আল্লাহর একটা সুন্নাহ, এটা কেন আল্লাহ করতেছেন, এবং আমাদেরকে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে এই জুলুম থেকে বা এই আমরা যেন জালিম হতে না পারি বা না হতে হয় আমাদের কি করা উচিত? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সিস্টেম বা সুন্নাহ এটি কেন, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমরা যেটা মানে এই ইসলামিক স্কলাররা গবেষণা করে বলছেন যে আগে যেটা বললাম, যে আল্লাহ যদি দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শুধু মুমিনদেরকেই আল্লাহ ক্ষমতায় দিতেন, তখন কিন্তু এই অমুসলিমরা বলতো যে আল্লাহ তো আমাদেরকে কোনোদিন ক্ষমতায় দেন নাই, সেহেতু আমরা আল্লাহকে মানি না। এবং মুমিনরা তখন বুঝতে পারতো না যে আসলে একজন যারা মুমিন, ইমানদার না, মুমিন না, তারা ক্ষমতা আসলে কি হয়। তারা নিজে থেকে মনে করতো আমরাই সবকিছু, যেহেতু আমরা মুমিন, আল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে সবকিছু। এটি হচ্ছে একটা। নাম্বার 2 হচ্ছে যে মুমিন বান্দারা যখন বা যে কোনো ব্যক্তি যখন জুলুম শুরু করে দেয়, তখন সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়। তখন আল্লাহ তাদের এই ক্ষমতারে পরিবর্তন করে ওইখানে আল্লাহ তার অবাধ্য বান্দারে ছাপাইয়া দেন, যাতে কোরআন বলছে এটা যে এটার কারণ হচ্ছে যে তোমাদেরকে তারা যখন শাস্তি করবে তখন তোমরা তোমাদের অন্যের কিছুটা শাস্তি তোমরা অনুভব করবে, বুঝছেন? তো ওইটা হলো আল্লাহর লেসন বা আল্লাহর শিক্ষা দেওয়া। আর 2 নম্বর, এরপরে যে বিষয় আপনি বলছেন যে আমরা জুলুমটা কি বেঁচে থাকবো কীভাবে, যে মোহতারাম একটু ফিরে আসবে আলোচনা, কারণ আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একজন ইমানদার মনে করি, আমরা নিজেকে পরহেজগার মনে করি, আমরা মুসলিম মনে করি। এই যে আমাদের জুলুমটা আমাদের সমাজে প্রচলিত আছে এবং খুবই স্বাভাবিকভাবে আমরা জুলুমগুলো করি, অন্যায় করি, মানুষ যেটা আপনি বললেন হকুকুল ইবাদ, যেটা আমরা নষ্ট করি, অন্যের হক নষ্ট, অন্যকে কষ্ট দেওয়া, খুব সাহসাই খুব স্বাভাবিকভাবে আমার অন্যকে ঘৃণা করা, অন্যের ক্ষতি করা, এই কাজগুলো মানে নির্দ্বিধায় আমরা করে ফেলতেছি, অহরহ করতেছি। আমরা চেষ্টা করবো কীভাবে বাস্তব। একটা জিনিস জানতে চাই মহতারাম আপনার কাছে, সেটা যে আমাদের এই কাজগুলো আমরা কন্টিনিউ করতে থাকবে করি, আমাদের এর জন্য কী পানিশমেন্ট হতে পারে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটা বিরতি যাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা প্রশ্ন করবে, মতামত দেবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাবো। বিরতি আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, যারা অনুষ্ঠানে এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ামতে আমাদের অনুষ্ঠানে যোগদান করেন, আপনাদের সবাইকে স্বাগতম বা বরাবর। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন
আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নইচি এই সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জীবন আদর্শ, তার সিরা নিয়ে আপনাদের এই ব্যাপারে প্রশ্ন অথবা দিনই অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 দিচ্ছি নাম্বার, আপনার টিভি স্ক্রিনের নাম্বার দেখতে পারবেন। দয়া করে ফোন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আর অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান gmail.com। মহতরাম, আমরা আলোচনা করছিলাম জালিম এবং জুলুম নিয়ে, এবং আল্লাহ একটা সুন্নাহ হলো আল্লাহ যদি সমাজে জুলুম খুব বেশি হয়ে যায়, মানুষ খুব জালিম হিসেবে নিজেকে পরিচয় দেয়, সমাজে মানুষ অত্যাচারিত হয় বেশি, তখন আল্লাহ একজন জালিম শাসককে তাদের সাহায্য করার জন্য দিয়ে দেন। একটা আপনি আলোচনা করলেন এই ব্যাপারে, আমি একটু জানতে চাবো আপনার কাছে। পাশাপাশি আরেকটা জিনিস আপনি বললেন যে শোয়েব আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন সমাজের একটা সুন্দর একটা জিনিস। দেখেন, আমরা অনেকে যারা বলেন, যারা ইসলামকে জানি না বুঝি না, তারা বলে যে আসলে ধর্ম এবং জীবন আলাদা, ধর্ম থেকে জীবন আলাদা, রাজনীতি আলাদা, সমাজের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা অথবা আমাদের জীবন চলার জন্য যা যা দরকার তা ইসলামে সব কিছু নাই, নাউজুবিল্লাহ। এবং পাশাপাশি আরেকটা জিনিস আপনি যে জিনিসটা আমরা আপনার কাছে জানতে চাবো যে একজন নবীকেই আল্লাহ পাঠিয়েছেন সমাজের একটা বাজার নির্ধারণ করার জন্য, মানে কি সমাজ যেন স্থিতিশীল থাকে। আজকে আমাদের সমাজে স্পেশালি আমরা আমাদের দেশে দেখি যে কিছু জালিম লোক, তারা অবশ্যই যেটা আমরা আলোচনা করতেছিলাম যে তারা নিজেদের মুনাফার জন্য হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন, তারা কী বলে ওটাকে যে মনোপলি বিজনেস করে। এটা যে একটা জুলুম, এই জিনিসটা আমরা অনেকে জানি না, এবং এটার প্রমাণটা আজকে আমরা আপনি সুন্দরভাবে আলোচনা নিয়ে আসলেন যে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন শুধুমাত্র বাজার নিয়ন্ত্রণ করে। একটু আলোচনা যেহেতু করতেন আমাদেরকে। দেখেন, এখানে আরেকটা জিনিস হচ্ছে, শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করেছিলেন যে বাজার মনিটরিং করার জন্য। একইভাবে আরেকটি ঘটনা আছে হাদিসের মধ্যে এবং কোরআনে, যে সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তখন তিনি ইসলামের একটা বিধান হলো খলিফাই কিন্তু প্রধান ইমাম। আচ্ছা। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে যাচ্ছেন জুমা পড়াবেন। ওই সময় একজন যুবক মসজিদের বাহিরে তাকে দাঁড় করিয়েছে এবং বলছে, আমিরুল মুমিনিন, মহিলারা অস্বাভাবিক হারে তারা বড় অঙ্কের মোহর চায়, আর এই মোহর বড় অঙ্কে চাওয়ার কারণে অনেক যুবকরা বিয়ে করতে সক্ষম নয়। হ্যাঁ, এর কারণে কিন্তু এই অনেক বিয়েগুলা সম্ভব হচ্ছে না। এই অভিযোগ করার কারণে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে গেছেন। যাওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আজকে আমার কাছে একটা অভিযোগ আসছে, আমি এ ব্যাপারে কিছু আলোচনা করব। তখন তিনি বলছেন যে বিয়ের ক্ষেত্রে 400 দিরহামের উপর কেউ মোহর নিতে পারবে না। তার কারণ বেশি মোহর নির্ধারণ করা এটা কিন্তু ফরজগারি নয়। যদি হতো তাইলে আল্লাহ রসুল বেশি মোহর নির্ধারণ করতেন অথবা আল্লাহ বলতেন। উমর রাদিয়াল্লাহু বিয়েটাকে সহজ করার জন্য কথা বলছেন। প্রথম কথা হচ্ছে যে দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অর্ডিন্যান্স, এটার মধ্যে আপনার কথা বলার সাহস তো কেউ নাই, কারণ উমর এইভাবে ভয় করত। তো সারা মসজিদ পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ দেখা যায় মহিলা গ্যালারি থেকে আওয়াজ আসছে। একজন মহিলা বলছে যে উমর, আপনাকে এই ক্ষমতা খেয়ে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বেশি দিতে বলছেন, আর আপনি আমাদেরকে 400 দিরহামের মধ্যে সীমাবদ্ধ করছেন, আমাদের অধিকার হরণ করলেন কেন? আল্লাহু আকবার। সাহস কত! সারা মসজিদের সাহাবায়ে কেরাম তাকিয়ে রয়েছেন যে কে মহিলাটা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন যে আল্লাহ কোথায় বলেছেন তোমাদেরকে এই বেশি দেওয়ার জন্য? তখন ওই মহিলা বলছে যে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসায় বলছেন, ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজিম ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। যদি তোমরা এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও, আর আগের স্ত্রীকে যদি তোমরা এই কিনতার পরিমাণ মোহর দিয়ে থাকো, তবুও তোমরা তা ফেরত নিও না। তো আরবিতে কিনতার শব্দের দুটি অর্থ, একটি হচ্ছে অপরিসম সম্পদ, আরেকটি হচ্ছে যে স্বর্ণ আপনি ওই গাঠটি বেঁধে তুলবেন, যে পরিমাণ স্বর্ণ, এই পরিমাণ স্বর্ণ অনেক অনেক। এখন মহিলা বলছে আল্লাহ আমাদেরকে কিনতার দিতে বলেছেন, আর আপনি বলছেন 400 দিরহাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলছেন একথা যে আলহামদুলিল্লাহ, আর কিছু হোক আর না হোক, উমরের খেলাফতের সময় মহিলা পর্যন্ত
কোরআন দিয়ে আমাকে ভুল ধরিয়ে ফেলেছে আল্লাহ এবং তিনি তার অর্ডিন্যান্স বাতিল করে ফেলেছেন। চিন্তা করে দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোষণাকে বাতিল করে ফেলেছেন যেহেতু কোরআন থেকে দলিল দিয়েছে। চলে আসছে। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই মহিলাকে যে তুমি নামাজের পরে আমার অফিসে দেখা করবে। এখন সাহাবায়ে কেরাম মনে করছেন যে মহিলারে, কারণ আমাদের দেশে হুট করে জেলে ঢুকাই দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি ওই মদিনার বাজারে মনিটরের দায়িত্ব নিতে পারবে? আল্লাহ কারণ উমর চিন্তা করেছেন যে উমরের আটকাই আটকাই দিছে, এই মহিলা কিন্তু এই দায়িত্ব দরকার। তখন মহিলা বলছে আমিরুল মুমিনিন অবশ্যই যদি আপনি বলেন পারবো। তখন মহিলা ওই মদিনার বাজারের মনিটরের দায়িত্ব উমর ফারুক রাদিয়াল্লাহু দিচ্ছে। ওই মহিলা বাজারে যাওয়ার পরে দেখছেন একজন মানুষ দুধ বিক্রি করতেছে। তখন ওই মহিলা পিছন দিকে বুঝতে পারছেন, দেখছেন যে ওই লোকটা কিন্তু দুধের মধ্যে পানি মিশ্রিত করছে। জি জি। তখন মহিলা বলছেন যে তোমার যে দুধ আছে ওই দুধগুলা তুমি বাড়িতে নিয়ে যাও, তুমি খেয়ে ফেলবে অথবা আমি ফেলে দিব, ওইটা তুমি কাস্টমারকে দিতে পারবে না। তো দুধওয়ালা জিজ্ঞেস করছে যে তোমার তো সাহস কম না, তুমি খেয়ে আমার, সে চেনে না মহিলা দেয়। তো এখন সে খুব কড়া ভাষায় কথা বলছে। তো মহিলা বলছে তুমি দুধ ফেরত নিয়ে যাও, আর না হয় তোমার সব দুধ আমি ফেলে দিব। তো ওই দুধওয়ালা দিকে তো খেয়ে তুমি, ওই খেয়ে তুমি বলতেই দেখে পিছনে উমর ফারুক দাঁড়ানো। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই মহিলার সিদ্ধান্তটাই রাষ্ট্রের সিদ্ধান্ত, উমরের সিদ্ধান্ত। এই মহিলার নাম ছিল শিফা বিনতে আব্দুল্লাহ। তাহলে দুধের মধ্যে পানি মিক্স করলে কিন্তু বেমার হবে না, ক্ষতি হবে না। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু উদ্দেশ্য হচ্ছে তুমি দুধ বিক্রি করছো, পানি এখানে বিক্রি করছো। যেমন আমার ফিরে আসবো আলোচনায়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পাচ্ছি। দর্শক আপনারা যারা শুনছেন যে আল্লাহ তাআলার ইচ্ছা দেখেন যে আল্লাহ কীভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতেছেন এবং তার এক্সাম্পল আমরা শুনলাম। আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শক আছে, দেখি কে আছেন মানে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠান আপনারা সরাসরি সম্প্রচার করছি ইউকে স্টুডিও থেকে। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে সরাসরি স্টুডিওতে প্রশ্ন করবেন। দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। যেহেতু আমরা লাইভ অনুষ্ঠান করছি, আপনারা যদি টিভির ভলিউম কমিয়ে দেন তাহলে আমাদের সাথে আপনাদের কমিউনিকেট করার সুবিধা হবে, আমরা আপনাদের কথা বুঝতে পারবো। আপনার ফোনে প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাল্লাহ। তাতে আমাদের সময় কম নষ্ট হবে, আমরা আমাদের কথা বুঝতে পারবো ক্লিয়ারলি ইনশাল্লাহ। দেখি আমাদের লাইনে কে আছেন। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে, আমরা ফিরে আসবো ইনশাল্লাহ দর্শকদের কাছে। তার আগে আমরা যেটা আলোচনা করছিলাম জি মহতরম, এই জন্য মনে করেন আপনি এটা একটা জুলুম। জি, কারণ মানে আপনার আমি যে জিনিসটা বলতেছি যে আমি দুধ বিক্রি করছি কিন্তু আমি দুধের সাথে পানি মেশাচ্ছি, এটা একটা জুলুম হয়ে যায়। মানে যে জিনিসটা না আমি অসত্য বলতেছি। এখন আপনি পাল্লার মধ্যে কম দেন, ওজনে কম দেন, অথবা মালের মধ্যে বেজাল তৈরি করেন, অথবা আপনি ধরেন বেগুন কাজ করেন, এই সবগুলো কিন্তু জুলুমের মধ্যে পড়ে। তো ওই দুধের মধ্যে পানি মিক্স করলে কিন্তু তার ক্ষতি হবে না, কিন্তু আপনি দুধ বলে বিক্রি করছেন, পানি মিক্স করবেন কেন? অথচ আমাদের দেশে দেখবেন যে আপনি ওই খাদ্যের মধ্যে বিষ দেওয়া হচ্ছে, অথবা এমন কিছু জিনিস মিক্স করা হচ্ছে যেটা খাদ্যই না। এরপরে আপনি নিজেই দেখছেন যে মনে করেন এই দেশের বাজারেও পাওয়া যায়, মাছের ভিতরে বড় বড় লোহা ঢুকাই দেওয়া হয়, ওইটা যে মানুষের গলার মধ্যে ঢুকে তার অবস্থাটা কী হবে? এরপরে আপনার ওই কেয়ের মধ্যে এই ফলের মধ্যে বিভিন্ন কালার দিচ্ছে, বিষ দিচ্ছে, এবং ইভেন দেখবি যে খাদ্যের মধ্যে আপনার রং, সেটা হলো কাপড় রং করা। ইনশাল্লাহ মতন ফিরে আসবো আমরা আলোচনা, চেষ্টা করবো আসলে জুলুম যে কত রকম হতে পারে এবং আমাদের কিভাবে একটা বাঁচবো এখান থেকে, আল্লাহ আমাদের মেইন টার্গেট জানার জন্য ইনশাল্লাহ চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? জি বলেন। জি আমরা শুননা কোকা। একটা প্রশ্ন হইল গিয়া হয় ওই ধর উমরা যাওয়া বাদে উমরা নিয়ত করিয়া আনলে যদি শরীরের মাঝে যদি মিষ্টিকে যদি খাদ্য হইলাইতে মানে কোনো অসুবিধা নেই, বা কিছু কোনো দমন দেওয়া লাগবে? বুঝতে পারছেন? আচ্ছা জি ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি মুরব্বী, আপনার আর কোনো প্রশ্ন আছে না? আচ্ছা ঠিক আছে। যে উমরা বলতে যেটা আপনি বুঝাইতে চাইছেন, অর্থাৎ এহরাম বান্দার বাদে
ওকে 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 এহরাম বান্দার বাদে আপনি যদি খাজুয়াইলেন তাইলে দম লাগবো নি জি না খাজুয়াইলে দম লাগতো না কারণ হইল খাজুয়াইলে তো শরীরে চুলকাইলে তো এমনি বেশি চুলকাইব প্রশ্ন ওখানে আইতে পারে যে অনেক সময় যে চুল যদি পড়ে তাইলে দম লাগবো নি আসলে এই চুল যে আছে এটা মানে ইচ্ছাকৃতভাবে কেউ যদি এই পরিমাণ চুল মানে আপনার আশ্রয়ন আর এখান থেকে গুছা গুছা চুল আইও তখন প্রশ্ন স্বভাবত খাজুয়াইলে অথবা অনেকে মনে করেন যে খাজুয়াইছে হয়তো একটু রক্তবার হয়ে গেছে গামাছি থাকি এটা দমাইব না যেটা দমাইতো নাই কারণ এহরাম বিরোধী খাম যেটা আছে এগুলো আপনি করতে পারতা নাই আর এহরাম বিরোধী খাম হইল যেগুলা ওই আপনি কোনো এই পারফিউম ব্যবহার করতে পারতা নাই এরপরে আপনি এহরামরত অবস্থায় শিকার করতে পারতা নাই এবং এহরামরত অবস্থায় আপনি এই স্বভাবত যে গ্রান ইত্যাদি আমরা ব্যবহার এগুলো করতে পারতাম না খাস ধরে কোনো অসুবিধা নেই আশা করি ক্লিয়ার আছে জাযাকাল্লাহু মাতরাম সম্মানিত দর্শক আমরা আজকে একদম অনুষ্ঠান সময় শেষ পর্যন্ত চলে আসছি আমরা দুঃখিত আর কোনো প্রশ্ন আজকে নিতে পারছি না ইনশাল্লাহ যারা প্রশ্ন আজকে নিতে পারিনি আগামীকালকে আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখবেন যারা প্রশ্ন আমরা জবাব দিতে পারিনি আগামীকাল চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা মহতারামকে আজকের মতো আবার ধন্যবাদ শুকরিয়া দিচ্ছি মহতারাম আপনাকে ধন্যবাদ শুকরিয়া আপনারা কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য জাযাকাল্লাহ খাইরান সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা বিদায় নেব ইনশাল্লাহ যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন মতামত দিয়েছেন প্রশ্ন করেছেন সবাইকে ধন্যবাদ শুকরিয়া আমরা আজকে বিদায় নেব বিদায় যেটা বরাবরই বলি আপনারা আগামী অনুষ্ঠান দেখবেন এবং নিজে দেখবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে এই অনুষ্ঠান দাওয়াত দিবেন যাতে আমরা সবাই দিনকে শিখতে পারি জানতে পারি সঠিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক আজকের মতো বিদায় নেব ইনশাআল্লাহ বিদায় যেটা বরাবর বলি আমরা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন সহি সালামত রাখুন দিনের পথে রাখুন এই প্রত্যাশা আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু